আশা করি সবাই ভালো আছো। আর রাজনৈতিক অঙ্গনে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল চেঞ্জ আমি দেখতে পাচ্ছি এবং কিছুটা খেলা জমেও গেছে বলা চলে। বেশ কয়েক জায়গায় আমি যদি সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য ক্ষেত্রগুলো বলি, মানুষের মুখের কথা বলি, তো সেই জায়গাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিছু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। যদিও এই যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা ভীষণ ভালো কাজ করছে, ছাত্র জনতা তাদের নিয়ে এসে তাদের জায়গায় বসিয়েছে যে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। এবং আমরা দেখেছি যে বিগত সরকার শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে রয়েছেন, কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা কিছু কিছু আন্দোলন দেখতে পাচ্ছি, কিছু কিছু মিটিং মিছিল দেখতে পাচ্ছি। তো সেইগুলো কিন্তু এতদিন হয়নি, কিন্তু আস্তে 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 কিন্তু সেটা হচ্ছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। তো আস্তে আস্তে যে কিছু কিছু পরিবর্তনগুলো হচ্ছে, সেটা একটা পূর্বাভাস দেয় কিছু একটার। এবং সেটা নিয়ে আজকের ভিডিওটা, যেখানে বলা হয়েছে যে খেলা শুরু, জরিপে বাজিমাত হাসিনার। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি দুটো জরিপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অনেকে বলেন যে এই জরিপগুলো অর্থহীন। আমিও বলি এই জরিপগুলো হয়তো খুব একটা অর্থ বহন করে না, কিন্তু একেবারেই অর্থহীন সেটা আমি বলি না। অর্থ বহন করে না কেন বলছি এই কারণে, এই জরিপগুলোতে যখন কেউ ক্লিক করেন, হাতের আঙুল দিয়ে ক্লিক করেন, হয়তো তেমন একটা চিন্তা করেন না, অথবা হয়তো খুব একটা গবেষণা করেন না, অথবা হয়তো বিভিন্ন বয়সের লোক করেন, যাদের বয়স 18 কম, তারাও জরিপে অংশ নিতে পারেন। বিভিন্ন কারণই হতে পারে, কিন্তু একটা জিনিস কিন্তু আপনি ক্লিয়ার মনে রাখবেন। সেই জিনিসটি হলো, যারা এই জরিপগুলিতে অংশ নেন তারা কিন্তু রক্ত মাংসের মানুষ, তারা কিন্তু এই দেশেরই মানুষ এবং এই দেশের ভবিষ্যৎ বর্তমান নিয়ে মতামত রাখার অধিকার তাদের আছে। আপনি যখন রাস্তায় যান, আপনাকে গালি দেওয়া অথবা আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরা, দুটো অধিকারই মানুষের আছে। কাজেই এগুলোকে বিবেচনায় নিতে হবে। আগে আমরা হতো কি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা দেয়ালের লিখন পড়তাম। আমরা বলতাম যে শাসক দল দেয়ালের লিখন পড়ে না। কেন বলতাম এটা? যে দেয়ালে যে লিখছে সেটা কিন্তু জনগণের মনের কথাটাই দেয়ালে লিখত। এখন দেয়ালে লিখন হয় না, এখন সোশ্যাল মিডিয়া লেখা হয়। দেয়ালের লেখনটা সোশ্যাল মিডিয়ার লেখা হয়ে গেছে। ফেসবুকে, ইউটিউবে লোকে আপনাদের নিয়ে কী বলছে, এটা গুরুত্বপূর্ণ। এগুলি যখন শাসকরা না পড়বে, তখন দেশের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাবে। যখন তারা এগুলি দেখবে, পড়বে, বুঝবে, যখন তারা এগুলি দেখে পড়ে সে অনুযায়ী ব্যবস্থা নেবে, তখন আমি মনে করি একটা আত্ম উপলব্ধির জায়গা থাকে, তারা নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করে। আমি জানি না এগুলো তারা দেখবেন কিনা অথবা দেখেছেন কিনা। আমি এই দুটো জরিপের কথা বলছি। দুটো জরিপ আমার এই চ্যানেলেই হয়েছিল, আমি করেছিলাম। একটা আজ থেকে 11 দিন আগে, আর একটা আজ থেকে 10 দিন আগে। আমি ইচ্ছে করে একটু সময় নিয়ে এটা আপনাদেরকে সম্বন্ধে জানাচ্ছি। আপনারাই ভোট দিয়েছেন, তবু একটু আলোচনা করতে চাই। 11 দিন আগে যে জরিপটা করেছিলাম, সেখানে আমার প্রশ্ন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 3 মাস হয়ে গেল, এই সময়ে তাদের পারফরমেন্সে আপনার মূল্যায়ন কি, কেমন করছে তারা? এই ছিল আমার প্রশ্ন। অপশন ছিল 4টার বেশি অপশন রাখা যায় না, কাজে 4টাই রেখেছিলাম। 1 নম্বর অপশন ছিল খুব ভালো, দ্বিতীয় অপশন মোটামুটি, তৃতীয় অপশন খুব খারাপ, 4 নম্বর অপশন বুঝতে পারছি না। খুব ভালো বলেছেন 10% মানুষ, মোটামুটি বলেছেন 29% মানুষ, খুব খারাপ এটা বলেছেন 54% মানুষ, আর বুঝতে পারছি না বলেছেন 7%। কি বুঝলেন? তার মানে অর্ধেকেরও বেশি মানুষ বলেছেন খুব খারাপ। কত লোক ভোট দিয়েছিলেন এখানে? 82,000 লোক ভোট দিয়েছিলেন।
আপনার দেখুন, এখানে গোপনের কিছু নাই। দেখুন লেখা আছে 82,000 লোক এখানে ভোট দিয়েছিলেন। তারা বলেছেন খুব খারাপ অবস্থা। এখানে 2000-এর মতো লোক কমেন্ট করেছেন। দেখুন, কমেন্টটা করতে কিন্তু লিখতে হয়। আমি এই কমেন্টগুলো আপনাদের একটু পড়ে শোনাবো, এবং এই পড়ে শোনানোর জন্য আমি কিন্তু বেছে বেছে কমেন্টগুলো নিয়ে নিই। আমি র্যান্ডমলি যে কোনো এক জায়গা থেকে কয়েকটা কমেন্ট আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়েছি। মানে এগুলো এভাবেই ছিল, এগুলো আমি নিজে ম্যানেজ করিনি, আমি বেছে বেছে আপনাদের বোঝানোর জন্য করিনি। র্যান্ডমলি নিয়েছি এই কারণে যে তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষ কী বলতে চাচ্ছে, তাদের পারফরমেন্স সম্বন্ধে কে কী বলেছে আপনাদের আমি একটু পড়ে শোনাই। একটা হলো সুমিত্রা রিচ, তিনি লিখেছেন প্রতিহিংসার রাজনীতি মনে হচ্ছে, দেশ কিভাবে চলছে নজর নাই। তারপরে বিজি টিপস হাউস লিখেছেন জঘন্য নামে একটি অপশন দিলে ভালো হতো। মানে আমি জঘন্য নামে কোনো অপশন দিইনি, বলেছিলাম খুব খারাপ। উনি চাচ্ছেন যে জঘন্য নামে একটা অপশন দিতে হতো। তারপরে লিখেছেন এই জরিপের ফলাফল নিয়ে একটি ভিডিও দিবেন। দিচ্ছি ভাই আপনার কথা অনুযায়ী। আরেকজন NH লিটন, তিনি লিখেছেন এক কথায় জঘন্য, 53 বছর ইতিহাসের মধ্যে। মানে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলি সরকার আসছে ওনার বিবেচনায় এই সরকারের পারফরমেন্স সবচেয়ে জঘন্য। আরেকটা মোহাম্মদ রাসেল লিখেছেন গত 30 বছরে এমন পরিস্থিতিতে ছিল কি না আমার জানা নেই, এত নাজুক অবস্থা। সাইফুল আজম লিখেছেন তারা যা করতেছে এগুলো শুধু তাদের স্বার্থের জন্য, এরাও পালানোর সময় পাবে না। ভেবে দেখুন প্রিয় দর্শক, একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় বসেছে, 3 মাসের মাথায় সেই সরকারের পারফরমেন্সের প্রতি সাধারণ মানুষের মূল্যায়নটা দেখুন। দেখুন এইগুলো পড়তে আমার ভালো লাগছে না কিন্তু, কারণ আমি বারবার বলেছি আমি চাই যে এই সরকারটা সফল হোক, কারণ এটা আমাদের সরকার। কিন্তু যে সরকারকে আমরা এতটা ভালোবাসি, এতটা সাফল্য কামনা করি, তারা কি আমাদের কথা ভাবে? তারা আছে তাদের নিয়োগ নিয়ে, তারা আছে কাকে কার পরিচিত, কাকে কোথায় বসানো যায় এসব নিয়ে, তারা এগুলো নিয়ে ব্যস্ত। তারা আছে কার ছবি নামানো যায়, কার ছবি তোলা যায় এসব নিয়ে। তারা আছে কাকে জেলে ঢোকানো যায়, কোন 72-এর জন্য নামে মামলা দেওয়া যায় এগুলো নিয়ে। এই তো হচ্ছে প্রতিহিংসার রাজনীতি চলছে। তাদের তো এই কাজের জন্য বসানো হয় নাই, এই কথাটা কে বলবে? আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল 10 দিন আগে যেটা জরিপটা, সেটা এখন বলি। সেখানে প্রশ্নটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 3 মাস হয়ে গেছে, এরই মধ্যে তাদের দক্ষতা সম্পর্কে ধারণাও পাওয়া গেছে। এই সরকারের আর কতদিন থাকা উচিত বলে আপনি মনে করেন? এই ছিল প্রশ্ন। মানে আপনি এই সরকারকে আর কতদিন রাখতে চান, অথবা কতদিন তাদের থাকা উচিত বলে বলছে। এখানেও 4টা অপশন ছিল, 1 বছরের কম, 1 বছরের বেশি, 2 বছর এবং 3 বছর। দেখুন কি হয়েছে। 1 বছরের কম সময় দিতে চেয়েছেন 65% মানুষ, মানে অর্ধেকের চেয়ে অনেক বেশি। 65% মানুষ, 3 ভাগের 2 ভাগ, 65% মানুষ বলেছে তারা চায় যে এই সরকার যেন আর বেশি দিন না থাকে। মানে 1 বছরের কম সময় তারা এই সরকারকে দিতে চায়। 1 বছরের বেশি লিখেছেন মাত্র 7% মানুষ, 2 বছর লিখেছেন 10% মানুষ, এবং 3 বছর সময় দিতে চান 18% মানুষ। সবচেয়ে কম কোনটা? 1 বছরের কম সময় দিতে চাচ্ছেন সবচেয়ে বেশি, মানে 65% মানুষ বলছেন এই সরকারকে 1 বছরের বেশি সময় তারা আর দিতে চান না। আচ্ছা ঠিক আছে, এদেরও কয়েকটা কমেন্ট নয় পড়ি। এই কমেন্টগুলো আমি একবারে নিয়েছি, মানে ভেঙে নিজের পছন্দ মতো নিয়ে একবারে একটা এক জায়গা থেকে নিয়েছি, একদম শুরুর থেকে নিয়েছি আমি যা পেয়েছি র্যান্ডমলি। শুনুন কি বলেছে, আপনারা দেখলে বুঝবেন। লেখছে মামুন মিয়া লিখেছেন একদিন না এমন কোনো অপশন রাখলে এই অপশনে ভোট বেশি পড়তো। মানে আমি বলছি একদিনও, 1 বছরের কম, ওরা বলছে একদিনও না, এই ধরনের অপশন রাখা উচিত ছিল।
যে মানুষের রীতিমতো এই সরকার উপদেষ্টাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে SM আফজাল লিখেছেন, সর্বনিম্ন 1 বছরের নিচে যেহেতু আর কোনো অপশন নেই, সেহেতু ভোটে অংশ নিতে পারলাম না, তবে আরও একটি অপশন থাকা উচিত ছিল। সেখানে লেখা উচিত ছিল কি, টোটালি এদের আর সময় দেওয়া যায় কি না, এই মর্মে। ভেবে দেখুন, 1 বছরের নিচে আমি আর কোনো অপশন রাখিনি, এই জন্য উনি ভোটই দেন নাই। মানে কতটা উনি রেগে আছেন এই সরকারের উপর। দেখুন, বাঁধন চিটাগাং থেকে লিখেছেন, এখন চলে যাক, এইরকম একটি অপশন থাকা দরকার ছিল। ফারজানা আক্তার লিখেছেন, এখনই পদত্যাগ করা উচিত। বেলি লিখেছেন, আমরা মনে করি একদিনও ক্ষমতায় থাকার যোগ্যতা নাই। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন, এটা কিন্তু আমার বানানো নয়, এটা মানুষের ফিলিংস। আমি সরকারকে জিজ্ঞাসা করব, আপনারা কি জানেন দেশের মানুষ আপনাদের নিয়ে কি ভাবে? আমাদের আলাপ বাদ দিন, ধরে নিচ্ছেন যে আমি হয়তো বানিয়ে বানিয়ে বলছি, আপনাকে বিব্রত করতে চাই। আপনারা আপনাদের লোক দিয়ে, আপনাদের গোয়েন্দা সংস্থা দিয়ে একটু খবর নেওয়ান যে মানুষের পালসটা কি, মানুষ আপনাদের নিয়ে কি ভাবে, মানুষ আপনাদেরকে কতটা ভালোবাসে অথবা কতটা ঘৃণা করে, মানুষ আপনাদের কতটা যোগ্য ভাবে অথবা কতটা অযোগ্য ভাবে। একবার ভাবুন, একবার খোঁজ দিন। আমি আশা করবো আপনারা ব্যবস্থা নেবেন। আপনারা কি করছেন? আপনাদেরকে কত আশা করে আমরা বসিয়েছিলাম, বিনিময়ে আপনারা কি দিচ্ছেন, কি করছেন, কি পারছেন? যদি মনে করেন আপনারা পারছেন না, চলে যান, বিদায় নিয়ে চলে যান। আপনাদের কেউ হাতে পেয়ে ধরে রাখবে না, বরঞ্চ নতুন লোক আসবে। আঁকড়ে ধরে থাকবেন না। আঁকড়ে ধরে থাকলে কি পরিণতি হয় সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। প্রিয় দর্শক, আমরা আশা করব সরকার নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। আমি জানি না আমার এই আশা কতটুকু ফলদায়ক হবে, কিন্তু আশা করতে তো দোষ নেই। আশা করি। এখন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা এখন যে ভিডিওটা দেখলাম সেটা স্যার নিজে একটা মতামত চেয়েছিলেন মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, এবং সেখান থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়সের, বিভিন্ন প্রান্তিক মানুষ, শহরের, গ্রামের, সব জায়গাকার মানুষ মিলে এই ভোটটা দিয়েছে। কারণ আমরা জানি যে এখন মোবাইল সবার হাতেই রয়েছে। আর আমি এটাও বলবো না যে পুরো বাংলাদেশে এই মানে 80,000 ভোট দিয়ে সারা বাংলাদেশের মন বোঝা যাবে। তবে হ্যাঁ, এটা এফেক্ট করে, সবসময় এফেক্ট করে, কিছু না কিছু ঘটছে। তবেই এই ছোট সংখ্যাতেও আমরা যখন ভোটের রেজাল্টের আগে যখন পরিসংখ্যান দেখি বা একটা আগাম পরিসংখ্যান দেখি, সেখানেও কিন্তু যে সারা দেশের মানুষকে নিয়ে সেই রিসার্চটা হয়েছে সেটা থাকে না। সেটা হয় মুষ্টিমেয় কতজন মানুষের ওপরে, এবং সেইটার ওপরে ডিপেন্ড করেই সংবাদ মাধ্যমগুলো বলে যে এই দল জিততে পারে বা ওই দল জিততে পারে। এখানেও কিন্তু সেটাই আমরা সেইভাবেই দেখবো এই ব্যাপারটাকে। তো ভিডিওটায় যেটা দেখতে পারলাম যে সত্যি এই যে সরকার চলছে, অন্তরিম সরকার চলছে, সেই সরকারে কিন্তু কিছু মানে রয়েছে, এটা মানতে হবে। যে আমরা যখন সংবাদ মাধ্যম দেখি, আমি বাংলাদেশে তো নিজে নেই, তবে হ্যাঁ যেটুকু সংবাদ দেখি বা নিউজ চ্যানেলগুলো দেখি বা মানুষের নিজেদের কথাবার্তা বুঝতে পারি, তখন কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গায় কিন্তু ফল্ট রয়েছে। সেই ফল্টগুলো কেমন, যেমন এর আগের দিনও বলেছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে যেটা হচ্ছে যে শাসন ব্যবস্থা ঠিক মতো চলছে না, সবাইকে ধরে ধরে মানে প্রতিহিংসার রাজনীতি চলছে, এবং এর আগে হওয়ার দরকার ছিল পরিবর্তনের রাজনীতি, কিন্তু হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। তো কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় আমি বলছি না। এবং সাথে সাথে এই যে বারবার উপদেষ্টাদের ব্যবহার করা এবং তাদের চেঞ্জ করে অন্য জায়গায় বসানো, এই জিনিসগুলো যতক্ষণ না বন্ধ হচ্ছে এবং সুষ্ঠুভাবে
শাসন পরিচালনা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের ক্ষোভ কিন্তু আস্তে আস্তে একটু যে বেড়েছে সেটা থেকেই যাবে। সেটা কমানোর চেষ্টা কিন্তু তাদেরকেই করতে হবে, কারণ মানুষ খেপে গেলে যেটা হয়, আমরা কিছুদিন আগেই দেখলাম বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, শেখ হাসিনাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, উনি অবশ্য নিজেই দেশ ত্যাগ করেছেন। তো সেই ঘটনাটা ঘটতে খুব একটা বেশি সময় নেয় না, কারণ মানুষ কিন্তু উত্তপ্ত আগের মতোই এখন হয়তো নেই, কিন্তু উত্তপ্ত হতে কতক্ষণ সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে। এবং যার ফলে কি এই যে যারা রয়েছে তাদেরই কিন্তু এটাকে হ্যান্ডেল করতে হবে, এবং তারা যদি সচেষ্ট হয় অবশ্যই পারবে। মানুষ তাদের এনেছে, মানুষ তাদের ভালোবেসে নিয়ে এসেছে, তারা ক্ষমতায় বসেছে, এবং তাদের উচিত যে যেখানে যেখানে ত্রুটিগুলো হচ্ছে সেইগুলো সারিয়ে নেওয়া। হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব নয়, কিন্তু যে এফোর্ট যেটা সেইটা কিন্তু দেখা দরকার। মানে মানুষ দেখতে পাচ্ছে যে হ্যাঁ এফোর্ট দিচ্ছে এইখানে, তার ফলে কিছুটাও কাজ হয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে, না হলে কিন্তু একটা বিরোধী পক্ষ তৈরি হয়ে যাবে। অলরেডি আমরা দেখছি কিছু কিছু জায়গায় বিরোধী পক্ষ তৈরি হচ্ছে, এবং দলমত নির্বিশেষেই সেটা। আর যেটা বলা হচ্ছে যে বিএনপি মানে অন্যান্য যে সমস্ত দল, এই যে ভোট কাউন্টটা হয়েছে এখানে, আমি মানছি যে শুধু এখানে সাধারণ মানুষ না, কিছু কিছু দলের মানুষরাও ভোট দেয়, যারা দলের পক্ষে থাকে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সমস্ত দলের মানুষই লোক থাকে, এবং তারা অবশ্যই বিরোধী, কিন্তু তারাও সেই দেশের মানুষ, সেটাও কিন্তু গণ্য করতে হবে, কারণ ভোটটা তাদেরও পড়বে, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা সরকার থাকবে কি যাবে সেটা নির্ভর করবে। তো আমরা দেখেছি যে কিছুদিন আগেই দেখলাম যে এই সরকার কতদিন থাকবে, এখানেও জরিপটা করা হয়েছে, সেই জরিপে বলা হচ্ছে যে 1 বছরেরও থাকতে দেওয়া উচিত নয়, এবং বেশিরভাগটাই। তো আমি যেটা শুনলাম যে এই সরকার আরও 5 বছর কি এখনই ভোট দিতে চাইছে না, আরও 2-1 বছর সময় কাটিয়ে দিয়ে তারপরে ভোটটা হবে। তো জনসাধারণের যে ইচ্ছা সেটার বহিঃপ্রকাশ কিন্তু এখানে ঘটছে না, যার ফলে এই মানে ত্রুটিগুলো, মানে এই যে জনমতগুলো চলে আসছে, কিছু কিছু ক্ষোভ চলে আসছে। মানুষ চেয়েছিল যে আমাদের পছন্দ মতো একজন বসবে, এবং সেখানে অবশ্যই এই ছাত্র নেতারাও মিলেও একটা দল তৈরি করতেই পারে, সেটা যদি গণতন্ত্রের মাধ্যমে উপবিষ্ট হয় সেই জায়গায়, সেটা অনেক বেটার হবে। এটা অবশ্যই যদি অন্যভাবে বলি যে এটা কি সঠিকভাবে মানুষের বসানো সরকার, এটা তো নয়। একটা অভ্যুত্থান ঘটেছিল, এবং যার মাধ্যমেই তারা গিয়ে এখন সরকার সামলাচ্ছে, এটা সামলানো বলে। কিন্তু অ্যাকচুয়াল প্রশাসন কিন্তু যেহেতু গণতন্ত্র, সেহেতু মানুষই ঠিক করে দেবে সেখানে কে বসবে। সেই জন্য ম্যাক্সিমাম জায়গাটা যে মানুষ যে ম্যাক্সিমাম ভোটটা দেবে তারাই গিয়ে মসনদে বসবে, এবং আরেকজন বিরোধী পক্ষে রাখবে, একজন নয় আরও বেশি হয়তো থাকতে পারে, তারা বিরোধী পক্ষে থাকবে। এটাই নিয়ম, এবং মানুষও এইটাই চায়। সেটা যাতে তাড়াতাড়ি হয় সেটারও বন্দোবস্ত করা উচিত। আশা করি তোমাদের ভিডিওটা দেখে তোমাদের মতামত অবশ্যই জানাবে, এবং আমিও জানতে আগ্রহী যে সত্যি সত্যি বাংলাদেশে কি চলছে, মানুষের মধ্যে কতটা প্রতিক্রিয়া রয়েছে, সেটা তোমরা অবশ্যই জানাবে। কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।